কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিসখানা এসেছে। বন্ধু রাবির নাম বলতে পারবো না, কারণ আমার আসল আলোচনা সবটা পড়ে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল উম্মত হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছেন? আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবীজি যখন মেরাজে যায়, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি ইয়ারিনি, আল্লাহ কয় লাং তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার, বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন, সবগুলো আল্লাহর হাবিব ঠিকই। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও নিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহাব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আর জোরে কোন? যারা এত মর্যাদার অধিকারী হয়েছে, তারা প্রেম করে হয়েছে না দুশ্মনী করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নই, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্দুর ভালোবাসি, ঠিক কিনা কোন? নবীরে ভালোবাসি, সুদও খাই, নবীরে ভালোবাসি, ঘুষও খাই, নবীরে ভালোবাসি, মিছা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীরে ভালোবাসি, আরেকজনের জায়গা লাইল ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে, আগে আগে মসজিদে যাও আপনি, আমি পরে যাই, আবার কই প্রেমও করি। কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করমু, ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশালে এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না? ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? সবার কাছে? সত্যিই তো। 2 হাত সোজা করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে না? হাসানি আমরা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আইতে দিকে চাইছি না, আমার চাচার দিকে না চাইছি। আলহামদুলিল্লাহ কোন? সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার,
দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আমার জন্য করব, অন্য কারো জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা, দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াজ তো আমি কিতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলতেছে ঈমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বললেন জিকির করার জন্য, দারুণ ভাবে বলে দিয়েছে বন্ধু আল্লাহর বেশি বেশি জিকির করতে, সকালটা সন্ত পবিত্রতা ঘোষণা কর। কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। বলো হুজুর জিকিরের মানেটা কি? জিকিরের মানে হলো বন্ধু সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে এটাও জিকির। ও বন্ধু সামনে এসে বসো, আরো সামনে এসে বসো। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটাও জিকির। নামাজ পড়তেছেন, নামাজও জিকির। এবং হজে গেলেন, হজটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। আজকেরটাও জিকিরের জলসা। যে জিকিরটা বসে দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গা বান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। নবীজি বলে দিলেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে নবীজি জানিয়ে দিলেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। পৃথিবীর যেই কোনো মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র রেডি আছে। আল্লাহ রাসূল সরকারে